নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটি মিষ্টি খাবার বানাবো। এরকমভাবে মাখনটি হালুয়া খুব সহজ করে কীভাবে বানানো যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। খুব সুস্বাদু একটি রেসিপি, আর এটা সুজি দিয়েই কিন্তু বানানো হয়, কিন্তু একটু অন্য রকমভাবে, অন্য পদ্ধতিতে, স্বাদও কিন্তু অনেক আলাদা হয়। আমরা যে নর্মাল সুজি বানিয়ে থাকি তার থেকে অনেকটাই আলাদা, কিন্তু বেশ ভালো খেতে হয়। আপনারা দেখলেন 2 কাপ মতো আমি এখানে সুজি নিয়ে নিয়েছি। ছোট বড় যেরকম দানার হোক সুজি নিয়ে নেবেন। 2 কাপ সুজির জন্য আমি এখানে 4 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে একটু মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা খুব ভালো করে ভিজে যায়, একটু ফুলে ওঠে। তাই বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসছি। প্রায় 1 ঘন্টা পর চলে এসেছি। একটা কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ছোটো চামচের 1 চামচ ঘি দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটসকে একটুখানি ভাজা করে নেব। দিয়ে দিয়েছি কাজু বাদাম কুচি, আমন্ড বাদাম কুচি, তার সাথে পেস্তা কুচি। সবগুলো দিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেম করে 5-6 মিনিট মতো ভাজা করে নেব, যতক্ষণ না বাদাম থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এই মাখনটি হালুয়ার যে অনুপাতটা সব জিনিসে, সেটা যদি ঠিকঠাক দেন তাহলে খুব ভালো করে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। 2 কাপ সুজির জন্য 4 কাপ দুধ, আর 2 কাপ সুজির জন্য 1 কাপ ঘি। তবে এখানে আমি ঘিটা যেহেতু জমাট বাঁধা ছিল, তাই আমি কিন্তু 3 ভাগ অংশ, 4 ভাগের 3 ভাগ আমি ঘি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি। 2 কাপ সুজির জন্য 2 কাপ চিনি। চিনিটাকে লো ফ্লেম করে আমি একটু গলিয়ে নেব। একটু টাইম লাগলেও আপনারা কিন্তু লো ফ্লেম করে গলাবেন। আঁচটা বাড়িয়ে দিলে প্রথমে চিনিটা পুড়ে গেলে না স্বাদটা কিন্তু তিতকুটে হয়ে যাবে। এটা আমরা ক্যারামেল বানিয়ে নেব। দেখছেন চিনিটা কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে রং ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এরকম যখন রং হয়ে যাবে তখন এর মধ্যে ভেজানো সুজিটা আমি খুব সাবধানে আস্তে আস্তে দেবেন। এই সময় দরকার হলে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দেবেন। অল্প অল্প করে দিয়ে সমস্ত সুজিটাই আমি কড়াইয়ে নিয়ে নেব। তবে জানেন মাখনটি হালুয়াতে 2 কাপ সুজির জন্য 2 কাপ ঘি ইউজ করে, কিন্তু আমার এত ভয় লাগলো, এতটা ঘি খাবারটা তো ফেলা যাবে না, বলুন, খাবারটা তো খেতে হবে। তাই এতটা ঘি না খেয়ে আমি 1 কাপ দিয়েই বানিয়েছি। সত্যি বলতে 1 কাপ ঘি দিয়েও কিন্তু অসাধারণ হয়েছিল। 2 কাপ ঘি দিলে হয়তো মনে হচ্ছিল আমার বেশিই হয়ে যেত। একদম ঘিয়ের মধ্যে যেন মাখনটি হালুয়া ভাসতো। তো তার জন্য আমি 1 কাপ ঘি দিয়েছি। সব সুজিটাই, ভেজানো সুজিটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে মিডিয়াম টু হাই ফ্লেম করে আমি এটাকে নাড়তে থাকবো। এই নাড়াটাই হচ্ছে আসল মাখনটি হালুয়ার। অনেকটা টাইম লাগে, কিন্তু যত আপনারা এই ঘিয়ের সাথে সুজিকে ভাজতে থাকবেন বা নাড়াতে থাকবেন তত কিন্তু এর স্বাদ হবে। যে কোনো হালুয়ারই যত নাড়তে থাকবেন তত কিন্তু টেস্ট হবে। খুব ভালো করে ঘি আর চিনির সাথে দুধ সুজি ভেজানোটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন ঘন হতেও শুরু করেছে, রঙটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, আর তার সঙ্গে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। যখন একেবারে তৈরি হয়ে যাবে তখন তো খুব ভালো হবে। এরকমভাবে সুজি আপনারা এই যে এখন সোমবার, শ্রাবণ মাসের সোমবার, বিভিন্ন রকম ব্রত পালনের দিনও এভাবে মাখনটি হালুয়া করে খেতে পারেন। খুব সুস্বাদু একটি রেসিপি, একদম নিরামিষ, আর ঘি সুজি দিয়ে বানানো তো যে কোনো ব্রতের দিন আমরা খেতেই পারি। যারা অন্ন খান না তারা এইভাবে সুজি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখছেন আস্তে আস্তে কিন্তু ঘন হতে শুরু করেছে। আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরকমভাবে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না হালুয়াটা একদম তৈরি হয়ে যাচ্ছে। যত নেড়ে নাড়তে থাকবেন তত কিন্তু হালুয়ার স্বাদ এবং হালুয়ার টেক্সচার দুটোই খুব সুন্দর আসবে। দেখছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে, আরও ডিপ কালার হয়ে যাবে। আর নাড়তে যাতে যখন দেখবেন ঘি ছাড়তে শুরু করে দিয়েছেন তখন বুঝতে পারবেন আপনাদের হালুয়া তৈরি হয়ে গেছে। দেখছেন একদম গুড়ের মতো রং হয়ে গেছে, আমার ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ড্রাই ফ্রুট যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম।
কিছুটা রেখে দিয়েছি একটু ওপর থেকে পরে ছড়িয়ে দেওয়ার জন্য। আবারও নাড়াচাড়া করে এই বাদাম দেওয়ার পরও ঘি ছাড়তে শুরু করেছে সবে, আরও অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার এই সময় ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, কারণ যেহেতু ঘন হয়ে গেছে না, এবার তলায় লেগে যেতে পারে। লো ফ্লেম করে এখনও 10-15 মিনিট আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে হালুয়া, তখন বুঝতে পারবেন একদম তৈরি হয়ে গেছে মাখান্ডি হালুয়া। একবার এভাবে মাখান্ডি হালুয়া বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। এই মাখান্ডি হালুয়ার স্বাদটা একদম অন্যরকম। আপনারা বুঝতেই পারবেন না সুজি খাচ্ছেন, অথচ সুজি দিয়েই কিন্তু বানাতে হয়। দেখছেন আমার কিন্তু মাখান্ডি হালুয়া একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই পাশে থাকবেন একটা ছোট্ট সাবস্ক্রাইব করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। এভাবে মাখান্ডি হালুয়া বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের মাখান্ডি হালুয়া কেমন লেগেছে। খুব সহজ রেসিপি, খুব কম উপকরণেই কিন্তু কম সময়েই বানিয়ে নেওয়া যায়।